বন্ধু। হ্যাঁ বন্ধু ক। তোদের গ্রামটা তো অনেক সুন্দর রে। হ্যাঁ বন্ধু চল যাই, তো গ্রামটা ঘুরে আসেন, যাবো নাকি? চল এই যে দিক দিয়ে ঘুরবো, চল যাই। চল যাই, অনেকদিন পরে আমি বিদেশ থেকে আসলাম তো, আসলে গ্রাম তো এরকম ভাবে দেখা হয়নি বুঝছিস। হ্যাঁ হ্যাঁ, তুই তো আবার বাইরে থাকছিস ছোটবেলাতে না। বন্ধু এটা কি দেখা যাচ্ছে? এটা তো আমাদের বিদেশের চকোবারের মতো লাগছে। এটা কি আসলে চকোবার? তোদের এই চকোবার কি তোদের গ্রামে পাওয়া যায়? মাছে ঘাটে পড়ে থাকে? হ্যাঁ বন্ধু, আমার এটা চকোবার বন্ধু। ভাবি নাকি সেইটাই বন্ধু, আমাদের গ্রাম মানে বাংলাদেশে অনেক উন্নত হয়েছে, হয়তো তুই বিদেশ থাকিস জানিস না। এইসব চকোবার দেখ এখানে আছে, আরো মনে করি অনেক জায়গায় পড়ে আছে বুঝছো, সেই স্বাদ লাগে। ওই জায়গা আছে দেখছো? তাই তো রে। আচ্ছা বন্ধু, হ্যাঁ ক। চকোবারের টেস্ট আমি জানি খুব ভালো লাগে, তবে চকোবার যে এভাবে রাস্তাঘাটে পড়ে থাকে এটা তো আমি জানতামই না। দোস্ত এরা আরো টেস্টি। আমিও তো বিদেশি চকোবার খাইছি, কিন্তু বন্ধু এর মতো চকোবার তুই যদি আর জীবনেও খাইস এর মতো চকোবার। যাই হোক, তুই খায় দেখবো নাকি? তাই আমি আমি করছি, একটু খা। আমি একটু খেয়ে দেখতে চাই। হ্যাঁ বন্ধু না, একটু ধর খা। কেন না? দেখছো কত রয়েছে তো আমাদের বিদেশে বুঝছিস। এই চকোবারের অনেক দাম। এসব আসলে এখানে যে এত পাওয়া যাবে একসঙ্গে আমি ভাবতেও পারিনি। খেয়ে দেখবো? হ্যাঁ খা। ভ্যাস্টিং মার্কে গন্ধ পাচ্ছি চকোবার দিয়ে। আরে এটাই হচ্ছে টেস্ট বুঝছিস, আমাদের চকোবার এটা মানে গন্ধটা একটু মানে এরকমই হয়, বাট অনেক টেস্টি। ফ্লেভার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লেভারের একটু প্রবলেম তাই না? ওকে, একটু খেয়ে দেখি আমি তাহলে। আচ্ছা। আরে মামা, তুমি হাতে কি নিয়ে রয়েছো? এটা তো গোবর। ও নো। কি গোবর? গোবর আবার কি? আরে ওই যে গরু নাই, গরু তো হাগে, ওই হাগের গোবর। গু গু গু।